আসসালামু আলাইকুম। কালকে পরীক্ষা স্থগিতের ব্যাপারে অনেকেই দেখলাম যে নারাজ এবং অনেকেই এটা নিয়ে মন খারাপ। এমনকি কমেন্টে এসে গালিগালাজও করছে তারা যে দুর্ঘটনার সাথে পরীক্ষা স্থগিতের সম্পর্ক কী, শিক্ষার্থীদেরকে ভুল পথে নেওয়ার কারণটা কী। তাদের উদ্দেশ্যে বিষয়টা একটু সহজ করে বলি। ধরেন যে আপনার পাশের বাড়ির কোনো এক প্রতিবেশী মারা গিয়েছে, সেটা আপনি দেখেছেন, শুনেছেন, কিন্তু আপনি তার জানাজারে যেতে নারাজ। কারণ কি? কারণ সে আপনার আত্মীয় হয় না, কাছের পরিচিতও কেউ নয়, বাট আপনার প্রতিবেশী, যার কারণে আপনি যাবেন না। সেম বিষয় এখানেও ঘটে গেছে যে ঢাকা অনেক দূর এলাকা, আপনার বাসা ধরলাম রংপুরে, আপনি থাকেন কুড়িগ্রামে বা অন্যান্য এলাকায় থাকেন, আপনার তো এখানে কোনো যায় আসে না, তাই না? একটা বিষয় মনে রাখবেন ভাই, আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন মাত্র দুইজন ব্যক্তিকে এই পৃথিবীতে পাঠিয়েছিল। একজন হচ্ছে হজরত আদম আলাইহিসসালাম, আরেকজন হচ্ছে মা হাওয়া আলাইহিসসালাম। তাহলে এই দুইজন ব্যক্তি থেকে কিন্তু আজকে আমরা সমগ্র মানুষের সৃষ্টি হয়েছে। তাহলে যে ছোট ভাই বোন আজকে মারা গিয়েছে, শহীদ হয়েছে, তারা কি আপনার ছোট ভাই বোন নয়? আমার নিজেরও একটা ছোট ভাই আছে, সে বর্তমানে ক্লাস 4-এ পড়ে। তাহলে আমি যদি ধরে নিই যে আমার ভাইটা ওই স্কুলেই পড়তো এবং তার সাথে এই ঘটনা ঘটে গিয়েছে, আমি কি পারতাম কালকে পরীক্ষার হলে গিয়ে বসতে, পরীক্ষা দিতে? আপনি কি পারতেন? আপনার যদি কোনো নিজের ছোট বোন বা ভাই, এমনকি দেখলাম কারো মা বাবা গার্জিয়ান মারা গেছে, আপনার যদি মা মারা যেত, আপনি কি পারতেন পরীক্ষার হলে গিয়ে বসতে? তাহলে আপনারা কোন হিসাবে ভাই কমেন্টে এসে বলেন যে কেন পরীক্ষা স্থগিত? কারণ আপনি মনেই করতেছেন না যে তারা আপনার আপনজন হয়। ভাই, বিবেক বোধ চিন্তা থেকে অবশ্যই কথা বলবেন।